একটা খুবই উদ্বেগের খবর। সেটা হচ্ছে যে খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের মধ্যেই ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। এই খবরটা সামনে এসছে, এখনো কিন্তু শেষ হয়নি। আজকে সম্ভবত ইরাকে যাবে আয়াতুল্লাহ আলী খামেনির ডেড বডি, সেখানে দুটি শহরে জানাজা হবে। তারপরে 9 তারিখে মাঝরাতে তার জন্মস্থানে দাফন হবে। তো এর মধ্যে যেটা হয়েছে, হরমুজ প্রণালীতে 2টা বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালাইছে ইরান। পুরো হরমুজ প্রণালী এখন নিয়ন্ত্রণ করছে আইআরজিসি। তারা নির্ধারিত রুট বেঁধে দিয়েছে যে এই রুটের দিয়ে জাহাজ চলাচল করতে হবে। অন্যান্য জায়গায় হয়তো আমি যেটা বুঝি যে মাইন পোতা আছে, একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো 2টি জাহাজ সেই রেডিও বার্তা উপেক্ষা করে তারা চলাচল করেছে বা মানে জাহাজ বের করার চেষ্টা করেছে। তখন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যদিও এখন পর্যন্ত মার্কিন সেন্ট্রাল কমান্ড তারা এই ব্যাপারে কোনো মন্তব্য করেনি। এর আগেও তারা মন্তব্য করেনি, কিন্তু সাথে সাথে তারা পাল্টা হামলা চালায় এবং মাঝখানে 2 দিন এই পাল্টাপাল্টি হামলা চলেছে। এখন যে এই ধরনের একটা শোকাবহ পরিবেশ পুরো ইরান জুড়ে, সেখানে যদি এই অবস্থার মধ্যে যদি ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে, তাহলে এখন লক্ষ লক্ষ মানুষ রাস্তায়, বিভিন্ন শহরে শোক সভা হচ্ছে, শোক মিছিল হচ্ছে, এবং বিশেষ করে এই মরদেহকে ঘিরে নানা অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। এমন সময় যদি হামলা করে তাহলে কি হবে বোঝা যাচ্ছে না। এটা উদ্বেগ। যদিও ওই 2টি বাণিজ্যিক জাহাজে যে হামলা চালাইছে, সে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ইঞ্জিন রুম বা কিন্তু কোনো প্রাণহানি ঘটেনি। মানে খুব হিসাব করে তাদেরকে একটা হামলা করে একটা সতর্ক বাণী দিছে, বা অন্যদেরকেও দেওয়ার চেষ্টা করছে যে খবরদার, যদি তোমরা এগুলি করো তাহলে আমরা চালাবো। তো এটা হচ্ছে মঙ্গলবার ভোরে জানিয়েছে ওমানের লিমা থেকে প্রায় 8 নটিক্যাল মাইল পূর্বে দক্ষিণমুখী যাত্রার সময় একটি ট্যাঙ্কারের বাম পাশে অজ্ঞাত একটি প্রজেক্টাইল আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়, তবে এতে কোনো হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতি হয়নি। নাবিকরা জাহাজের এক সাইডে যে তারা তাদের প্রাণ রক্ষা করছে। এখানে বলা হচ্ছে যে চলতি সপ্তাহের শেষ দিকে ইরানের বিপ্লবী গার্ড সামুদ্রিক রেডিওর মাধ্যমে জাহাজগুলোকে সতর্ক করেছে। তারা বলেছে, নির্দেশনা অমান্য করলে আমাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আপনাদের লক্ষ্য করে হামলা চালাতে প্রস্তুত। আক্রমণের শিকার হওয়া জাহাজগুলোর মধ্যে একটি হলো কাতারের শীর্ষস্থানীয় বৈশ্বিক শিপিং এবং মেরিটাইম কোম্পানির নাকিলাতের মালিকানাধীন এবং পরিচালিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী ট্যাঙ্কার আল রেকায়াত। ওমান উপসাগরে হরমুজ প্রণালীর প্রবেশ মুখে অবস্থানকালে জাহাজটি হামলার শিকার হয়। এতে জাহাজের বাম পাশে ইঞ্জিন রুমের উপর আঘাত হানে। যাই হোক, এই ঘটনার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে ইরান কোনোভাবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়বে না। এই ব্যাপারে তারা সাংঘাতিক রকম কঠিন কঠোর, যে কোনো পরিস্থিতিতে তারা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণটা তারা নিজেদের হাতে রাখবে। এখন আলটিমেটলি আমেরিকা এটা মেনে নেবে কিনা সেটা এখন দেখার বিষয়।